আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। কুরআনুল কারীমের সূরা হুদের আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ভূপৃষ্ঠে বিচরণকারী প্রত্যেকটি প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতে। এতটা কিছু জানার পরও এই কুরআনুল কারীমের আয়াত অসংখ্যবার আমরা তেলাওয়াত করেছি, পড়েছি, কিন্তু অনুবাদ না জানবার কারণে আমরা সেটাকে বাস্তবে পরিণত করতে পারছি না। এমনকি ইমানদাররাও আসলে আমরা জায়গাটি ভুল করি যে যেই রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার, তারপরে আমরা সেই রিজিক নিয়ে আসলে চিন্তিত, পেরেশানিত। কিন্তু আসলে এই রিজিক বৃদ্ধির জন্য আমাদের কী করা উচিত? কোন কোন কাজের মাধ্যমে আমার রিজিকের মধ্যে বারাকা আসে? রিজিক মানে কি আসলে শুধু খাদ্য, নাকি রিজিকের একাধিক কোনো অর্থ আছে? রিজিক কোন কোন কাজের মধ্যে কমে যায় ইত্যাদি বিষয়গুলো আমরা আজকে জানবার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন মিরপুর মাদ্রাসা সুন্নাহর সম্মানিত মুহাদ্দিস শেখ তানজিল আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার মূল কথাগুলো লিখলে আমরা আপনার প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই যে রিস্ক বৃদ্ধির আমাল বা করণীয়, আপনি আমাদেরকে জানাবেন। আসলে আমরা এই যে রিজিক নিয়ে পেরেশানি আছে, চিন্তায় থাকি সবসময় যে আসলে কীভাবে এটা বৃদ্ধি পেতে পারে, সংকটটা কীভাবে দূর হতে পারে, কোন কোন আমল আছে। অনেক মানুষ এই রিজিক বৃদ্ধির জন্য তাবিজ ব্যবহার করে, রিজিক বৃদ্ধির জন্য নানা জায়গায় ছুটে বেড়ায়। কখনো কখনো এই রিজিক বৃদ্ধির জন্য সে নিজের নসিবকে দোষ দিয়ে থাকে, তার তাকদিরকে দোষ দিয়ে থাকে, কখনো কখনো সে আল্লাহকে পর্যন্ত সে দোষারোপ করে থাকে। এরকম বিষয় যে আসলে আমার ভাগ্যে মনে এমনটাই ছিল, আল্লাহ আমাকে লিখে রেখেছেন। তো আসলে এই রিজিক কী কোন কোন আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি পেতে পারে? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুন্দর একটি বিষয়, রিজিক বৃদ্ধির আমল। আসলে রিজিক বৃদ্ধি বলতে রিজিকে বারাকা নিয়ে আসা। রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। সেই রিজিক পূর্ণ না করা পর্যন্ত কেউ মৃত্যুবরণ করবে না, যেটা হাদিসে এসেছে। প্রত্যেক ব্যক্তি তার জন্য নির্ধারিত রিজিক পূর্ণ করেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। যেভাবেই হোক সেই রিজিক তিনি পাবেনই, মিস হবে না, কাজেই তার কাছে আসবেই। এজন্য হাসান বসরি তিনি বলতেন যে আলিম তু আন্না রিজকি লা ইয়াখুযুহু গায়রি ফাতমা আন্না কলবি। আমি যখন জানতে পারলাম, বুঝতে পারলাম যে আমার রিজিক অন্য কেউ নিতে পারবে না, কোনোভাবেই নিতে পারবে না, এরপর আমি শান্ত হলাম, প্রশান্ত হলাম যে না, এটা নিয়ে এত অস্থিরতার কিছু নাই। এবং আমাদের অনেক ক্ষেত্রে এটা কিন্তু হয়ে যায় যে আমার রিজিকটা হয়তো অন্য কেউ নিয়ে নিল, আমার খাবারটা বা আমার এই বেতনটা অন্য কেউ নিয়ে নিল, কিন্তু আসলে সেটা না, আপনার রিজিকই ছিল না। মূল ব্যাপার হলো এটি। রিজিকে বারাকা নিয়ে আসার জন্য, বরকতপূর্ণ রিজিক নিয়ে আসার জন্য আপনি যেমনটি বলছিলেন যে শুধু খাবারের নাম রিজিক নয়, বরং সুস্থ থাকা, প্রশান্ত জীবন লাভ করা, সুন্দর জীবন লাভ করা, কলহ মুক্ত পারিবারিক জীবন লাভ করা, সেটিও রিজিকের অন্যতম অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় রিজিক হলো ঈমান, ঈমানের পথে চলা, এটিও আল্লাহর পক্ষ থেকে একটি অন্যতম বড় রিজিক। তবে রিজিকে বারাকা নিয়ে আসার জন্য আমরা যেন সুন্দরভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি, এই ক্ষেত্রে বেশ কিছু আমাল কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা খুব সংক্ষিপ্ত আকারে সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার একটি হলো তাকওয়া, আল্লাহ ভীতি। যদি কোনো বান্দা আল্লাহকে যথাযথ ভয় করে চলে, পাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহর আদেশকৃত বিষয়গুলো নিয়মিত যথাযথ আদায় করার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন। যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে চলল, সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাকে বিপদ থেকে মুক্ত করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাই করেনি। এটি হলো রিজিকের অন্যতম আরেকটি মাধ্যম। আরেকটি মাধ্যম হলো ঈমান এবং তাকওয়া, যেটা আল্লাহ তাআলা আরেকটি সূরায় বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। জনপদের লোকেরা যদি, শহরের লোকেরা যদি আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে ভয় করে চলতো, তাহলে আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান এবং জমিনের রিজিকের সকল দুয়ার উন্মোচন করে দিতাম, খুলে দিতাম। শহর মানে জাস্ট কোনো শহর না, অর্থাৎ শহর মানে কোনো অঞ্চল, জনপদ, যেখানে মানুষজন বসবাস করে থাকে। রিজিক বৃদ্ধির আরেকটি অন্যতম মাধ্যম হল ইস্তেগফার, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা, নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। এটি রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি কারণ। আমরাও দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এসেছে 70 বার, কোন হাদিসে 100 বার তিনি দৈনন্দিন আপনার তাসবিহ ইস্তেগফার পাঠ করতেন। যেমন নূহ আলাইহিস সালাম, সূরা নূহে বর্ণিত হয়েছে, তিনি তার জাতির লোকদেরকে বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আপনার মুষলধারে তোমাদের উপর বৃষ্টি হবে,
ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদের জন্য ফল ফসল রিজিকে, যাবতীয় রিজিকে এবং সন্তান সন্ততিতে বারাকা দান করবেন। রিজিক আর রিজিক বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। রিজিক বৃদ্ধির আরেকটি অন্যতম মাধ্যম বা রিজিকে বারাকাত নিয়ে আসার জন্য একটি অন্যতম বড় মাধ্যম হলো সূরা বাকারা পাঠ করা নিয়মিত। সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসারা, যদি কেউ সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে, এটা বোঝার চেষ্টা করে, তাহলে সে বরকত পাবে। ওয়া তারকাহা হাসারা, যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। যেমনটি আরেকটি হাদিসে আমরা জানি যে সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করলে বাড়ি থেকে শয়তান দূর হয়, বাড়ি হেফাজতে থাকে, তেমনি এর সাথে সাথে আরেকটি যুক্ত হলো যে সূরা বাকারা পাঠ করলে রিজিকের মধ্যে বরকত আল্লাহ তাআলা দিবেন। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি মাধ্যম হলো আল্লাহর নিকট দোয়া করা বেশি করে, যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ সুন্দর প্রশান্ত জীবন দান করেন। আমরা জানি যে দোয়ার মাধ্যমে অনেক কিছু, যদি ভাগ্য পরিবর্তন করা সম্ভব হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে দোয়ার মাধ্যমে সেটি সম্ভব হতো। দোয়া করার মাধ্যমে রিজিকে বারাকাত পাওয়া যায়। রিজিক বৃদ্ধির আরেকটি কারণ হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা। এটি খুবই গুরুত্বপূর্ণ। রক্তের আত্মীয় যারা, তাদের যে নিকটাত্মীয় যারা, রক্ত সম্পর্কের আত্মীয় যারা, বিশেষ করে তাদের সাথে সম্পর্ক ঠিক রেখে চলা, এটি রিজিক বৃদ্ধির রিজিকে বারাকাত পাওয়ার অন্যতম একটি কারণ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি চায় যে তার বয়স বৃদ্ধি হোক, বয়সে বারাকাত হোক, রিজিকে বারাকা হোক, ফালিয়াসিল রহিমা, সেজন্য তার আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখে। এবং এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার ইয়েটা কি, আপনার মানে পদ্ধতিটা কি? আমরা দেখা যায় যে আত্মীয় আমার সাথে সম্পর্ক ঠিক রাখে চলেন, আমার বাড়িতে গিফট পাঠান, আমার সাথে সম্পর্ক রক্ষা করে চলেন, বা ধনী, আমি তার সাথে সম্পর্ক খুব ভালো, আমার যে আত্মীয় গরিব তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটি মূলত সুন্নাহ নয়। সুন্নাহ হলো, বিষ্ণু সাল্লাম বলছেন, সিল মান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করে চলো। এটাই হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সর্বশ্রেষ্ঠ উপায়। কিন্তু আমরা সেটি করি না, আমরা উল্টাটা করি। ঠিক তেমনি রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি মাধ্যম হলো আপনার সালাত আদায় করা, নিয়মিত সালাতের হেফাজত করা, যেটা আল্লাহ তাআলা সূরা তাহা বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুক, যে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, তুমি তোমার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করো, তাদেরকে সালাতের প্রতি যেন তারা হেফাজত হয়, এই তাদেরকে আদেশ করো, আমরা তোমার নিকট থেকে রিজিক চাই না, বরং আমরাই তোমাকে কি দেবো, রিজিক দিয়ে দেবো। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দেন। রিজিক বৃদ্ধির আরেকটি মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম সেটি হলো বেশি বেশি দান সদকা করা। দান সদকা করলে রিজিক বৃদ্ধি পায়, বরকত হয়। আমরা অনেকেই আমার রিজিকে চিন্তিত হয়ে দান করি না, যে দান করলে কমে যাবে, এই জন্য হাত সংকুচিত করি, টাকা থাকার পরেও মানুষকে দান করি না, মানুষকে দেই না, গরিব দুঃখী মানুষকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সম্পদের যাকাত, সম্পদের সাদাকা সম্পদ কমিয়ে দেয় না। জি, আপনার মধ্যে আমরা অনেকগুলো কারণে জেনেছি আসলে কী কারণে রিজিক বৃদ্ধি হবে। তো এর সাথে একটি সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে যে দৈনিক কেউ যদি সূরা ওয়াকিয়া পড়ে তাহলে তার দারিদ্র্য বিমোচন হবে, রিজিক বৃদ্ধি হবে, আসলে এর ভিত্তি আছে কি? জি, এর ভিত্তি আছে, কিন্তু সেই ভিত্তিটি দুর্বল। ভিত্তিটি এসছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি বিশেষ করে মাগরিবের সালাতের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করে নিয়মিত, আল্লাহ তাআলা লাম তুসিবহু ফাকাতুন আবাদান, তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। এই একটি হাদিস এসছে, এবং তিনি তার মেয়েদেরকে এটা শিক্ষা দিতেন। মর্মে হাদিসটি এসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে তিনি বলেছিলেন যখন ওসমান তাকে মৃত্যুসজ্জা দেখতে গিয়েছিলেন। তো এই হাদিসটির ব্যাপারে ওলামাদের বক্তব্য হলো, হাদিসটির সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে, যেটাকে বলে ইনকিতা, সনদে বিচ্ছিন্নতা আছে, যেটির তাহকিক করেছেন আল্লামা জাইলাই নাসবুর রায়ার মধ্যে, এটা তাহকিক, তিনি বলছেন এর সনদের মধ্যে ঝামেলা, ইনকিতা আছে, বিচ্ছিন্নতা আছে, এবং এই সনদটি এত বেশি ঝামেলাপূর্ণ, অর্থাৎ সেখানে বিচ্ছিন্নতা, মতন টেক্সটের মধ্যেও ঝামেলা আছে, এবং যে রাবির নাম এসছে সেই আবু সুজা বা আবু জবিয়া বা আবু তৈবা, বিভিন্ন নাম এসছে, কোনো নামটি মারুফ নাম, অর্থাৎ পরিচিত নয়। এই জন্য আলেমগণের সর্বসম্মত সিদ্ধান্ত হলো যে সেটি আমল করার জন্য যে পর্যায়ে যাওয়া দরকার হাদিসটি, সেই পর্যায়ে উন্নীত হয়নি। আপনি সূরা ওয়াকিয়া এমনি গুরুত্বপূর্ণ অবশ্যই,
যে কোনো সময় পাঠ করা মানে যায়, প্রত্যেকটা সূরাই তো গুরুত্বপূর্ণ, সে অবশ্যই, চাইলে যে হ্যাঁ। কোনো সময় এটা কিন্তু তেলাওয়াত করতে বিশেষ পারে। করে এই সূরা পাঠ করলে দারিদ্রতা বিমোচন হবে মর্মে যে বর্ণনাটি সেটি দুর্বল, এটা ওই হিসাবে আমল করা যাবে না, এমনিতে আপনি আমল করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আরও কিছু প্রশ্ন আছে, এটা নিয়ে আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন শেখ তানজিল আহমদ। শেখ, একটি বিষয় আমাদের অনেকের মনে প্রশ্ন কখনো কখনো আসে, সেটি হচ্ছে যে রিজিক যদি আল্লাহ তাআলা দেন তাহলে আমি পরিশ্রম করব কেন? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। আল্লাহ তাআলা রিজিক দেন, আপনার আল্লাহর প্রতি এত বিশ্বাস, অগাধ বিশ্বাস, সেই আল্লাহই তো বলেছেন যে তুমি পরিশ্রম করো, অকুলি আমালু, তোমরা আমল করো। এই প্রশ্নটি সাহাবা ইকরামও করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে যারা জান্নাতি তাদের নামও নির্ধারিত, যারা জাহান্নামী তাদের নামও নির্ধারিত, তাহলে ফাফিম আল আমাল ইয়া রাসূলুল্লাহ, আমল করে লাভ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়ামালু ফাকুল্লুন মুয়াসসারুল লিমা খুলিকা লাহ, আমল করতে থাকো, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, যার ভাগ্যে যেটা আছে সেটা করতেই সে উদ্বুদ্ধ হবে। অর্থাৎ যদি আপনি পরিশ্রম, আপনার রিজিক থাকে, আপনি পরিশ্রম করতে উদ্বুদ্ধ হবেন, আপনি পরিশ্রমী হবেন। লোকেরা এই তাওয়াক্কুলের ব্যাখ্যা এভাবে দেয় যে আসলে আল্লাহ যদি রেখে দিয়ে থাকেন তাহলে সেটা তো আসবেই, আমি আবার কেন করতে হবে? আসলে এই যে একটা তাওয়াক্কুলের যে নামে আপনার যে রিজিক ভুল আসবে, ব্যাখ্যা, কিন্তু সেটি কাজের মাধ্যমে সেটি আসবে। যেমনটি একটি হাদিসে এসছে, হাদিসটির মান সম্পর্কে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে তুমি উটকে বাঁধো, এরপর আল্লাহর উপরে ভরসা করো। উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে যে আল্লাহ তো উটকে দেখবেন, এটা অন্যের ক্ষেত খাবে না, এই চিন্তা করা যাবে না। আপনি উটটি চেষ্টা করতে হবে, এটাকে বলা হয় মানে আসবাব গ্রহণ করে, মাধ্যম গ্রহণ করে এরপর আল্লাহর উপরে ভরসা করা। এটি হলো সঠিক ব্যাখ্যা। যারা এই ধরনের ব্যাখ্যাগুলো করেন তারা মূলত এদেরকে বলা হয় জাবারিয়া, যারা মনে করেন যে তাকদিরে যা আছে তাই হবে, কাজে আমার এখানে কোনো দোষ নেই, আমি পরাধীন, আমার কোনো স্বাধীনতা নেই। কিন্তু না, আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ তাআলা তাকে স্বাধীনতা দিয়েছেন, কাজ করার, কাজ না করার, ভালো কাজ করার, খারাপ কাজ করার, সবকিছু স্বাধীনতা আমাদেরকে আল্লাহ না জানার কারণে আসলে এরকম ভুল ব্যাখ্যা হয়তো তারা দিয়ে থাকেন। ভুল ব্যাখ্যা তাদের। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন হচ্ছে, আমরা বলতে শুনি যে ব্যবসার রিজিকের মধ্যে যে রিজিকের 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসার ভিতরে, 1 ভাগ হলো চাকরির ভিতরে, সুতরাং আপনারা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় আসেন, তো এরকম কথা আমরা শুনতে পাই, আসলে বিষয়টা কি? এই হাদিসটি যে রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসায়, এইভাবে হুবহু হাদিসটি দাঈফ। হ্যাঁ, বিভিন্ন সনদে এসেছে, হাদিসটি দুর্বল। কিন্তু ব্যবসায় অবশ্যই বারাকা আছে, চাকরির চেয়ে অবশ্যই ব্যবসায় বরকত। যারা ব্যবসা করেন আর আমরা যারা চাকরি করি তাদের এই বরকতটা স্পষ্ট। সাহাবায়ে কেরাম আমল কি অধিকাংশ তারা চাকরি করতেন না ব্যবসা করতেন? তাদের তো অধিকাংশই ব্যবসায়ী করতেন। নবীদের ক্ষেত্রেও তারা ব্যবসায়ী অনেকে করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। আর চাকরির যে বর্তমান যে পৃথিবী যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, চাকরির যে একটি কর্পোরেট জগৎ তৈরি হয়ে গেছে, এটা তো ওই সময় এত ছিল না। সবচেয়ে বড় কথা হলো যে, এবং মুসলিমরা সারা বিশ্বব্যাপী ইসলাম যে প্রচার করছে, এটা কিন্তু ব্যবসায়ীদের মাধ্যমেই প্রচার করছে। আজকে গোটা দুনিয়াতে সম্পদের আপনার 100 ভাগের 90 ভাগ সম্পদ ধনীদের হাতে। ওই মর্মে হাদিসটি দুর্বল, কিন্তু ব্যবসায় অবশ্যই বরকত আছে। ব্যবসায়ের প্রতি উদ্বুদ্ধ হওয়া, ব্যবসায়ে যুক্ত হওয়া, ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করা, এটা অবশ্যই ভালো, এবং এতে রিজিক আল্লাহ তাআলা বরকত দেন ইনশাআল্লাহ, এবং সেখানে স্বাধীনতা থাকে, চাকরিতে যেটি থাকে না। জি, শুকরিয়া আপনাকে। পাপ অবশ্যই সবসময়ের জন্যই পরিত্যাজ্য, কিন্তু পাপের কারণে কেউ কি তার রিজিক থেকে বঞ্চিত হবে, এটি কিভাবে ব্যাখ্যা করবেন? পাপের কারণে ঠিক রিজিক থেকে বঞ্চিত হবেন না। যদি রিজিক থেকে বঞ্চিত হতেন তাহলে কাফের মুশরিকরা না খেয়ে মারা যেত, কারণ তারা শিরক এবং কুফরি করে। সবচেয়ে বড় যে পাপ শিরক এবং কুফরি, অথচ তারাই আজকে সবচেয়ে বেশি রিজিক প্রাপ্ত, বা তাদের সম্পদ দুনিয়াতে সবচেয়ে বেশি। তো পাপের কারণে ঠিক রিজিক থেকে বঞ্চিত হন না। হ্যাঁ, কোরআনুল কারিমে এসছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং তোমাদেরকে দিয়ে পাপ কাজ করায়। এই আয়াত থেকে অনেক মুফাসসিরগণ এটা বোঝার চেষ্টা করছেন যে পাপ কাজ শয়তান করিয়ে রিজিক সংকুচিত হয়ে যায়, বা জীবনটা সংকুচিত হয়ে যায়। মূলত রিজিক থেকে বঞ্চিত হয় না, কলুষিত হয় এবং সংকুচিত হয়। যে রিজিক থাকার পরেও সে মনে করে না যে আমি রিজিক প্রাপ্ত বা আমার প্রশান্ত জীবন, এটা সে উপলব্ধি করতে পারে না পাপ কাজ করার কারণে। রিজিক থেকে বঞ্চিত হয় না, কারণ রিজিক যা নির্ধারিত তা অবশ্যই তার ভাগ্যে আসবেই, সে পাপ করুক পুণ্য করুক আসবেই।
পাপ পুণ্যের বিচার হবে কিয়ামতের দিন। জি, প্রশ্ন হচ্ছে যে কেউ যদি অধিকার আদায়ের জন্য ন্যায়সঙ্গত কোনো দাবি তোলে আর তাদের উপরে পুলিশি লাঠিচার্জ করলে এটা কী ধরনের অপরাধ বা কী ধরনের কাজ এটি, যারা এটা করছেন আসলে বাড়াবাড়ি? হ্যাঁ, এটা আসলে আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রে আমাদের যে সংবিধান, পুলিশের যে আইন, সংবিধান, আইন, গণতান্ত্রিক অবস্থায় কোন অবস্থাতেই পুলিশ সাধারণ জনগণের গায়ে হাত দিতে পারে না। যদি আসামিও হয় যার নাম তালিকাভুক্ত, তার গায়েও লাঠিচার্জ করতে এই ক্ষমতা পুলিশকে দেওয়া হয়নি বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এবং হ্যাঁ, যদি পুলিশের জীবনের উপরে হামলার আশঙ্কা থাকে, সে তার নিজের সেফটির জন্য, তখন সে নিজেকে প্রতিরক্ষা করতে পারে। কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে হামলা করা, লাঠিচার্জ করা, এটা বাংলাদেশের আইন নির্বিশেষে পায়ের তলায় পিষে দেওয়া আসলে সেই সবগুলো বাংলাদেশের আইন, সংবিধান এবং পুলিশের যে আইন, সবগুলোর বিরোধী। আর জুলুমের ব্যাপারে এটি তো হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাজগুলোর সাথে কয়টা অপরাধ জড়িত, মানে জুলুম বলছেন? হ্যাঁ, জুলুম একটা আমি যেমন আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে কিয়ামতের আগে তোমরা ওয়াখাজতুম আযনাবাল বাকার, গরুর লেজ তোমরা গ্রহণ করবে এবং ইয়াদরিবুনান নাসা বিসুয়ুতিহিম, তারা তাদের লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে। জালেমরা তাদের বাহিনী থাকবে, সেই বাহিনী দিয়ে জনগণের উপরে আঘাত করবে লাঠি দিয়ে, ছড়ি দিয়ে, লাঠি দিয়ে। এটি রাসূলের স্পষ্ট বর্ণনা। এইগুলো হলো কিয়ামতের একটি অন্যতম আলামত যারা এই কাজগুলো করে। তারা একই সাথে দেশের আইনও লঙ্ঘন করছে, মানুষের উপরে নির্বিচার চালাচ্ছে, এবং সেখানে আপনার নারী, পুরুষ, শিশু কাউকে বাস বিচার করা হচ্ছে না। এটা চরম জুলুম। এই জুলুমের প্রত্যেকটি জুলুমের বিচার হবে। যদিও এই ব্যক্তি পুলিশ, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু সেগুলো কোনো কাজে আসবে না। এখান থেকে সব মাইনাস হয়ে যার উপর জুলুম করছে সেই সবগুলো সে পাবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। কেউ যদি ইসলামের সাথে শত্রুতা করে, কোরআন হাদিসের মাহফিলকে বন্ধ করে, তারপরে কোনো হালাকাকে বন্ধ করে দেয়, সেটি কেমন অপরাধ? এটা তো কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল, কাফেরদের কাজ ছিল যে কাফেররা কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য অপচেষ্টা করতো। যেটি কোরআনে এসেছে, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো তোমরা কোরআন শুনিও না, বরং কোরআনের সময় তোমরা হট্টগোল সৃষ্টি করো, তাহলেই তোমরা বিজয় হতে পারবে। তো এই যে কোরআনকে স্তব্ধ করে দেওয়া, কোরআন বন্ধ করে দেওয়া, কোরআনের কথাকে, সুন্নাহর কথাকে, ইসলামের কথাকে, মাহফিল হালাকা বন্ধ করে দেওয়া, এগুলো কুফরি চরিত্র, কাফেরদের চরিত্র। যদি কেউ ইসলামের সাথে শত্রুতা করে, এগুলো করে, এটা কুফরি কাজ। আর যদি সে কেউ প্রতিহিংসাপরায়ণ কিংবা প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি জন্য যদি করে থাকে, জি, হিংসাত্মক হবে বা কোনো নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, সেটি কুফরি হবে না, কিন্তু এটা কবিরা গুনাহ হবে। কারণ সে তার ব্যক্তিগত স্বার্থের জন্য ইসলামের উপরে আঘাত করছে, ইসলামের প্রচারে বাধা হয়ে দাঁড়িয়েছে। এটি কুফরি চরিত্র। সে কাফের হবে না, কিন্তু সে এটা বড় কবিরা গুনাহে লিপ্ত হয়ে পড়ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অনেক ইস্তিখারার সালাত একটা আছে, মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেবে কোনটা করা উচিত এটা বুঝতে পারতেছে না, কিন্তু সেই সালাতটা কিভাবে আদায় করতে হয়, নিয়মটা কি? ইস্তেখারা অর্থাৎ তলাবুল খায়ের, কল্যাণ চাওয়া। ইস্তেখারা শব্দে কল্যাণ চাওয়া। আপনি হয়তো বিয়ে করবেন, কেউ যদি বিয়ে করতে চায়, ব্যবসা করতে পারে, অথবা কোনো বিদেশ, জি, কোথাও যাচ্ছেন সফরে, কোন প্রতিষ্ঠানে ভর্তি হবেন, এই বিভিন্ন বিষয়ে যখন আসে সামনে, আপনি কোনটা করতে, তখন একটা নির্দিষ্ট যে আমি দুইটার মধ্যে কোনটা করতে চাই। ইস্তেখারা সালাত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত পড়ে, বিশেষ করে রাত্রিবেলায় আপনি শোয়ার আগে 2 রাকাত সালাত পড়লেন, 2 রাকাত সালাত পড়ার পরে একটি দোয়া আছে, সেটি সালামের আগেও পড়া যায় অথবা সালামের পরে পড়লেই সবচেয়ে ভালো। সালাম ফেরার পরে আপনি এই দোয়াটি পড়লেন, হাত তুলে পড়তে পারেন, হাত তোলা ছাড়াও পড়তে পারেন। সেই দোয়াটি তো লম্বা দোয়া, আমি একটু বলে দেই। সেই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। আল্লাহুম্মা আনতা তা'লামু ওয়া আনতা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা। এবার এই দোয়াটি যদি কেউ আসলে পড়তে চায়, তবে এই দোয়াটি জানে না, জি, অনেকে জানেন না, তো এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। এখানে আমি বললে তো অনেকের মুখস্থ করতে পারবেন না, একবার শুনে বিভিন্ন বই, আমাদের ছোট ছোট যে বইগুলো আছে, সেই দোয়ার বইগুলোতে পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনারা আমল করলে ইনশাআল্লাহ সেখানে কল্যাণ পাওয়া যাবে, জি, আশা করি। সৈয়দ সাইফুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন যে তার মা একজন বৃদ্ধা, তিনি বেতরের নামাজের দোয়া কোনো জানেন না, এক্ষেত্রে তিনি কিভাবে বেতর পড়বেন? বেতরের নামাজের দোয়া কোনো যেটা সুন্নাহ, এটা ওয়াজিব কোনো বিষয় না যে পড়তে হবে। এবং ওলামাদের বক্তব্য হলো বেতরের নামাজের দোয়া মাঝে মধ্যে ছেড়ে দেওয়াটাই সুন্নাহ। আচ্ছা, মাঝে মধ্যে ছেড়ে দেওয়াটাই সুন্নাহ। অনেক মানুষ নিয়ত না জানার কারণে নামাজ আদায় করে না, কুনুত না জানার কারণে বেতর পড়ে না, বিষয়গুলো আছে। জি, আমরা ইসলামটাকে কঠিন করে নিয়েছি।
তো আসলে বেতের নামাজে যে দোয়া আমরা করি কুনুত এটা সুন্নাহ, যদি কেউ মাঝে মধ্যে ছেড়ে দেয় এটাই ভালো, এটা ওয়াজিব মনে করা বিকল্প যাবে কোনো না। দোয়া আছে যদি এক্ষেত্রে? যদি কেউ কুনুত পড়তে পারেন না, যে মায়ের কথা বললেন, সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এই বয়সে যদি তার শেখা কষ্ট হয়ে যায়, তিনি চেষ্টা করবেন শেখার জন্য। যদি একান্ত শিখতে নাই পারেন, তারপরে তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে জানার চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম রিজিক বৃদ্ধির আমল। আমরা এই অনুষ্ঠানের শুরুতে যতগুলো বিষয়ের কথা শুনেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি কাজ, এর বাইরেও অনেক আমলের কথা রয়েছে, সেগুলো যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।